কহ দম, যে দমে দমে কহ, দমের ঘরে কৃষ্ণ থাকে। আসে যায় বারে বার 21,600 সন্ধান আছে কার কাছে? গুরুর কাছে। যে জন দম সাধনা করে তারাই ধরতে পারে, তারা ভিন্ন অনেক কেউ ধরতে পারে না। তাই ওই দমের ঘরে আমার কৃষ্ণ থাকে। তাই বলে সখী রে বল, আমি কোথায় গেলে, কোন পথে গেলে আমার ওই মনের মানুষের দেখা পাবো? ললিতা বিশাখা বলে রাধে, যাই হোক তুই যে যমুনায় গিয়েছিলি, কাকে নিয়ে গিয়েছিলি বলতো? বলে কেন আমি একা? বলে একা কি আর হয়নি দেখা? হ্যাঁ, তুই যে মূলের গোড়ায় ভুল করেছিস। ভুলটা কি? একা কেন জলে গেলি? গুরু সঙ্গে নাই নিয়ে। একা কি আর হয়নি দেখা? হ্যাঁ, একা একা তো কখনো দেখা হয় না, দেখা পাওয়া যায় না। গোবিন্দ ধনকে একা কেন জলে গেলি? দেখ, এই জগৎ থেকে জগতে যেমন স্বামী স্ত্রীতে মিলন ঘটাইতে হলে একটি ঘটকের প্রয়োজন হয়। ঘটক ছাড়া স্বামী স্ত্রীর মিলন ঘটে না। ঘটকের যেমন প্রয়োজন হয়, তদনুরূপ ভক্ত ভগবানের মিলন ঘটাইতেও ঘটকের প্রয়োজন আছে। ঘটকটাকে দয়াল আদি পরম সদ্গুরু। তো গুরুর সঙ্গে নাই নিয়ে কেন গিয়েছিস যমুনার জলে? একা কি আর হয় দেখা? হ্যাঁ, শাস্ত্রে বললেন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর যে মরে অকারণ। সত্যই তো তাই, অকারণেই মারা গেলি। কেন একা জলে গেলি? তাহলে প্রেমময়ী শ্রীমতী রাধারানীতে জগৎগুরু, তার আবার গুরু ধরা প্রয়োজন আছে। হ্যাঁ, জগৎজীবকে শিক্ষা দেবার জন্য লীলাবিলাস করলেন। দেখো জগৎবশীজি শিখে নাও কি প্রেমময়ী রাধারানীও দুটি গুরু ধরলেন। কে কে? রাধার গুরুকে ললিতা আর বিশাখা। ললিতা হলেন দীক্ষার গুরু, সখীরূপা শিক্ষা গুরু হলেন বিশাখা। যেহেতু সে লীলা নয়, আমরা হরে কৃষ্ণ আর কৃষ্ণ ভক্ত দাদা আমায় 100 টাকা দান করলে, জানে না কি বাসনা নিয়ে ঠাকুর যেন আমাদের রাস্তা বাসনা পূর্ণ করে দেয়। প্রাণ ভরে আশীর্বাদ করবেন, এমন করে যেন ভক্ত সঙ্গ সদসঙ্গ করিতে করিতে শেষের দিনে যেন ভগবানের শ্রীচরণে লাভ করতে পারে। হরি বল, হরি বল। তাই বললেন সখী রে ললিতা বিশাখা, আমি যে গুরু ধরবো, গুরু ছাড়া গোবিন্দ ভজে সে পাপে নরকে মজে, কথাটি বললি তো। রাধারানী জগতে গুরু ধরেছি দুটি, ললিতা আর বিশাখা। ললিতা দীক্ষার গুরু, সখীর পাহলে শিক্ষাগুরু বিশাখা দেবী। তাই যদি হবে, আমরা যেহেতু সেই লীলা নয়, 16 কালী লীলার ভিতরে আমরা গাই শ্রীকৃষ্ণের পূর্বরাগ। পূর্বর আগে রাধার গোবিন্দকে মিলন ঘটিয়ে দিয়েছিলেন কে? সাক্ষাৎ মিলন করে দিয়েছিলেন বিশাখা সখী। কিন্তু ললিতা সখী পারে নাই, বিশাখায় নিয়ে এসে গোবিন্দ আর রাধারানী সাক্ষাৎ মিলন করে দিয়েছিলেন। তাই জগৎজীবকে শিক্ষা দিলে জগৎবাসীজি, আমি যেমন দুটি গুরু ধরেছি, তোমরাও গুরু ধরো। গুরু ছাড়া গোবিন্দকে লাভ করতে পারা যায় না, লাভ করা যায় না। জগৎজীবকে শিক্ষা দিলে শিখে নাও আমা হইতে। ললিতা বিশাখা বলে রাধে, তোর বদনে যত শুনছি ততই পিপাসা বাড়ছে। কেমন রূপ দেখেছিস? রাধারানী বললে শুনবি আমি কেমন রূপ দেখেছি? শুনিনি। কি রূপ?
কদম্ব মূলে নাগর আমার দাঁড়িয়ে আছে। কেমন ভাবে শুনবি? তবে শোনে নে কেমন ভাবে দাঁড়িয়ে আছে। দেখলাম অচলা চপলা সহিত মেঘে বিজুলি। এখানে বলে অচলা চপলা, অচলা মানে স্থির, চপলা মানে স্থির। স্থির বিজুলি জলাজলি দাঁড়িয়ে আছে। সখীরে মেঘ আর বিজুলি কখনো জলাজলি হয়ে থাকতে পারে? পার্থিব জগতে কিন্তু মেঘ বিজুলি জলাজলি হয়ে থাকতে পারে না। কি করে? দেখবেন আকাশে যখন মেঘ লাগে, মেঘে মেঘে ঘর্ষণ হলে বিদ্যুতের উৎপত্তি হয়। আর এই বিদ্যুৎ কোনো এক জায়গায় বলিষ্ঠ না হয়। যেখানে বলিষ্ঠ হয় সেখানে যে কোনো জীব থাকুক না কেন আর বাঁচতে পারে না, তাদের মৃত্যু অনিবার্য, মৃত্যু হবেই হবে। কিন্তু এখানে বললেন যে মেঘ বিজুলি জলাজলি স্থির বিজুলি দাঁড়িয়ে আছে। তোরা কি কেউ কোথাও দেখেছিস? তাহলে মেঘ আর বিজুলিকে প্রেমময়ী রাধারানী বললেন, সখী আমার গোবিন্দ মেঘা রাইবি সত্যই তাই। শুধু যে পার্থিব জগতে রাধা গোবিন্দের মিলন তা নয়, পার্থিব জগতে অপ্রাকৃত জগতে আমাদের দেহ জগতেও তাই। মেঘে মেঘে ঘর্ষণ হয়, বিদ্যুতের উৎপত্তি হয়, কিন্তু পরিশ্রম নেই। জগতে রসিক যারা জানে তারা, রসিক মিলে আমি কেউ জানে না। তাই বলে কিরে শোন, আমি আরো কি দেখলাম জানি? শুনে রে, আমি দেখলাম নাচিছে ময়ূর দেখলাম নাচিছে ময়ূর আমার গান সাবে চাঁদের ঘেরি নাচিছে মেঘের উপরে ময়ূর নাচিছে। দেখলে তোরা পাগল হবি রে, মেঘের উপরে ময়ূর নাচিছে। সখী রে, দেখলাম নাচিছে ময়ূর জলদ পরি, অলি গাওয়ানো সবে চাঁদের ঘিরে। অলি মানে ভ্রমণ, চাঁদে ঘিরে আছে। এখানে বলে নাচিছে ময়ূর জলদ পরি, জলের উপর মেঘের উপরে ময়ূর নৃত্য করছে। তাহলে মেঘের উপরে ময়ূর নৃত্য করতে পারে? মেঘ কোথায়? অনেক উঁচুতে ওই আকাশে মেঘ লাগে, মেঘের উপরে ময়ূর কখনো নৃত্য করতে পারে বাবা? এ কেমন কথা? প্রেমময় রাধারানী বলে, সখীরে তোরা জানলি না, বুঝলি না? শোন, মেঘের উপরে ময়ূর নৃত্য করে কেমন? গোবিন্দ হলো আমার মেঘ, আর ওই গোবিন্দের মস্তকের উপরে যে মোহন চূড়া আছে, চূড়ার মধ্যে ময়ূর পুত্র হেলন দুলন করে নৃত্য করছে। বলে ও তাই? বলে হ্যাঁ রে, আমি আরো দেখলাম। কি দেখেছিস বল?
শুনবি তবে শোন। দেখলাম বিকজ সরজ মিলিত বিধু, বিকজ সরজ মিলিত বিধু, মেঘের গরজে অমৃত মধু, মেঘের গরজে অমৃত মধু, লুকিয়ে আছে, লুকিয়ে আছে, কতই সুধা লুকিয়ে আছে, ওই মেঘের গর্জনেতে কতই সুধা লুকিয়ে আছে। বিকজ মানে বিকাশিত হলো, সরজ, সরজ মানে পদ্ম ফুল, বিকজ সরজ মিলিত বিধু। আজ দেখলাম চাঁদের পদ্মে মিলন ঘটেছে, চাঁদের পদ্মে মিলন ঘটেছে, অজানা দেশে বাদল নেমেছে, চাঁদের পদ্মে মিলন ঘটেছে। চাঁদে আর পদ্মে মিলন ঘটেছে, সরজ মানেও পদ্ম ফুল। তাহলে চাঁদের পদ্মে কি আর মিলন ঘটতে পারে? এদের তো চিরশত্রুতা ভাব। কেমন? যখন কমল প্রস্ফুটিত হয় তখন চাঁদ ডুবে যায়, যখন চাঁদের উদয় হয় কমল মুদ্রিত হয়ে যায়। তাহলে কি করে চাঁদের পদ্মে মিলন করতে পারে? বলে সখীরে, ইহ জগতে সম্ভব নয়, কিন্তু অপ্রাকৃত জগতে সম্ভব হয়, চাঁদের পদ্মে মিলন ঘটে। শুধু তাই নয়, মেঘের যে গর্জন, ওই গর্জনে অমৃত সুধা লুকিয়ে আছে। জগতে রসিক যারা একমাত্র জানে তারা, রসিক বিনে আমি কেহ জানে না, বোঝে না। তাই বলি শোন, তাই তোদের কাছে বলি কি, আরো এক অদ্ভুত কথা কহিতে নারী, মেঘে কথা নাই বহিলারি, মেঘে কথা না বহিলারি, মেঘ লাগে কোথায়? হৃদয় আকাশে, আর নয়নের পথে বাড়ি বরিশান হয়। মেঘটা কেমন জিনিস? আঘাত। যতক্ষণ অন্তরে হৃদয় বৃক্ষে আঘাত না লাগবে হৃদয়ে, ততক্ষণ পর্যন্ত নয়ন পথে বাড়ি বরিশান হবে না। ইহ জগতে দেখবেন নয়ন জলে বুক ভাসিয়ে দিয়ে তারাই কাঁদে, যারা অন্তরে ব্যথা লাগে, বেদনা লাগে, তারাই নয়নের পথে তাদের বাড়ি বরিশান। আজকে প্রেমময় শ্রীমতী রাধা রানী হৃদয় আকাশে কৃষ্ণ মেঘ লেগেছে, আর দুটি নয়নের পথে বাড়ি বরিশান হয়, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। বলে সখীরে, তো কতদিনের ভালোবাসা? রায়ধানী বল। রাধারানী বলে শুনবি? তবে শোন, আমার কতদিনের ভালোবাসা। বয়সে মর ওই সমরসে রসে জর জর
পারলাম না যে আমার এই বয়সে এমন হবে, কাঁদিতে কাঁদিতে জন্ম যাবে। তাই তোদের কাছে বলি, শোন, আমি গোবিন্দকে কখন কিভাবে দেখি? যদি নয়নের মধ্যে থাকি, অন্তরে গোবিন্দ দেখি। আমি যদি নয়নের মধ্যে থাকি, অন্তরে গোবিন্দ, আমার নয়ন মেলিয়া দেখি আমি নয়নে মেলে শ্যামলে দেখি, অন্তরে গোবিন্দ দেখি, নয়নে মেলে শ্যামলে, অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলে শ্যামলে দেখি, নয়ন মেলিয়া দেখি আবার যদি চলে যাই পথে, মনে হয় শ্যাম যাই মোর সাথে যদি চলে যায় বোঝে শ্যাম যাব সাথে সাথে, আবার চরণ শরণ ঠেকাইয়া, তাই কি করি? ভবে তো ফিরায় আঁকি, সঙ্গে কেউ তো নাহি দেখি। আমি মরে থাকি যেন ছিয়া, ফিরে কহিল তোদের আগে, দাদা পাইলাম শ্যামদাদা, ছাড়া গৃহ হরি। আমি দিল তুলসী দিয়া আমার মনে করে না, জনমের মঙ্গল সখীরে, গোবিন্দের ওই চরণে দেহ মন প্রাণ তিল তুলসী দিয়ে সমর্পণ করে দিলাম। তাই তোদের কাছে বলি, কৃষ্ণ নাম লব মুখে, জনম যাইবে কৃষ্ণ, জনম হইবে বাছা করিলে। সখী, কৃষ্ণ নাম করিতে করিতে লইতে লইতে যেন আমি মরতে পারি, এটাই যেন আমার হয় সখী। তাই তোদের কাছে বলি, প্রেমময়ী শ্রীমতী রাধারানী কৃষ্ণ প্রাণী বিনোদিনী গোবিন্দের সঙ্গে কৃষ্ণ রূপের কথা বলিতে বলিতেই অভিসারের বাঁশি বেজে উঠলে। কেমন প্রেমময়ী শ্রীমতী রাধারানী অভিসারের বাঁশি ধ্বনি শুনলে, সখী শোনে রূপের কথা কইতেছিল বসি, হেন কারে বৃন্দাবনে বলো শ্যামে বাসি। সখী ললিতারে ওই যে কথা শুনিতে নারী, বৃন্দাবনে বাজে বাঁশি রাধানাথকে ধরি। সারথি কহে আর ওই বৃন্দাবনে বাজে বাঁশি
সম্মুখ মাঝে কৃষ্ণ রূপের কথা বলিতে বলিতেই অভিসারীরে বাঁশি বেজে উঠলেন। এবার সখীগণ প্রেমময় শ্রীমতী রাধারানীকে সাজিয়ে দেবেন বলে রাধে অভিসারীর বাঁশি বেজে উঠল, আমরা তোকে সাজিয়ে দেই। প্রেমময় রাধারানী বললে সাজা বদন আর কি সাজাবে, সাজা পেতে পেতে আর তোরা কি সাজাবি সখী, এই দেহের কি আর সাজসজ্জা আছে যে তোরা আমি সাজাইবে। বলি কেন, গোবিন্দ যেন তোর বদন দেখে ভুলে যায় সেভাবেই তোকে সাজাইব। এবার সমস্ত সখীগণ ওরা রাধা বদন সাজিয়ে দিচ্ছে। কেমন গেলে এক প্রান্তে দাঁড়িয়ে পদকর্তা গোবিন্দ দাস পদের অভিপ্রায় করে বললেন, ওরে ললিতায় সুবর্ণেছি
সাজালেন। কিন্তু সখীগণ বললে, রাধে তুই তো আজকে রাশি নৃত্য করবি, তবে আজকে নৃত্যে জয় কার হবে? একটু আজকের মতো নৃত্য কর না দেখি। আজকে একটু নৃত্য কর, আমরা দেখি। আজকে নৃত্য যদি তুই দেখি, যদি নৃত্য ভালো করতে পারিস তাহলে মনে হয় নৃত্যে তোর জয় হবে। হরে কৃষ্ণ। এবার প্রেমময়ী শ্রীমতী রাধারানী আমার সখীদের কথা পেতে পারলেন না, এবার নৃত্য করছেন। সখী দেখিস আমি জিতবো তো? বলি, হ্যাঁ রে, মনে হয় তুই